২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবন ছাড়ার শেষ মুহূর্তে আসলে কি ঘটেছিল? তিনি কি আদৌ পদত্যাগপত্রে সই করেছিলেন, নাকি তাড়াহুড়োয় কোনো এক রহস্যময় ব্যাগে রয়ে গেছে সেই বহুল আলোচিত ৩ পৃষ্ঠার পদত্যাগপত্র? সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে এমন চাঞ্চল্যকর দাবি করেছেন বর্ষিয়ান সাংবাদিক মতিউর রহমান চৌধুরী। তার দাবি অনুযায়ী দেশ ছাড়ার ঠিক আগ মুহূর্তে শেখ হাসিনা তার নিজ হাতে ৩ পৃষ্ঠার একটি দীর্ঘ পদত্যাগপত্র লিখেছিলেন। কথা ছিল বাংলাদেশ টেলিভিশনের একজন স্টাফের সেটি অফিসিয়ালি টাইপ করারও, কিন্তু উদ্ভূত পরিস্থিতি ভয়াবহ খারাপ হতে থাকে। তবে গণভবনের বাইরে তখন পরিস্থিতি এতটাই বদলে যায় যে সেই চিঠিটি চূড়ান্তভাবে টাইপ করার মতো পর্যাপ্ত সময় ও সুযোগ আর পাওয়া যায়নি। মতিউর রহমান চৌধুরী সাক্ষাৎকারে শেষ মুহূর্তের সেই টানটান উত্তেজনার বিবরণ দিয়ে জানান, ৪ আগস্ট রাতের পর ৫ আগস্ট দুপুরে চারদিক থেকে লাখ লাখ মানুষ যখন গণভবনের একদম কাছাকাছি চলে আসে, তখন নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর ওয়াকিটকি থেকে বারবার বার্তা আসছিল। দায়িত্বরত সেনা কর্মকর্তারা তৎকালীন প্রধানমন্ত্রীকে সাফ জানিয়ে দেন যে আপনার হাতে আর এক মুহূর্ত সময় নেই, এখনই গণভবন ছাড়তে হবে। এমন চরম তাড়াহুড়োর মধ্যে শেখ হাসিনা তার অতি প্রয়োজনীয় ভ্যানিটি ব্যাগটি ভেতরের একটি চেয়ারের উপরই ফেলে রেখে বাইরে চলে আসেন। পরবর্তীতে একদম শেষ মুহূর্তে যখন তিনি গাড়িতে উঠবেন, তখন পাশে থাকা সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার পদমর্যাদার কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, আমার ব্যাগটা ভেতরে রয়ে গেছে, ওটা একটু নিয়ে আসো। এরপর সেই সেনা কর্মকর্তা ব্যাগটি এনে দিলে তিনি গাড়িতে ওঠেন এবং সেই ব্যাগের ভেতরেই ছিল বহুল আলোচিত ৩ পৃষ্ঠার পদত্যাগপত্র। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।